নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ইঁচড়ের পকোড়া। দেখুন, একটা ইঁচড় নিয়েছি। আজকে আমি এই ইঁচড় দিয়ে পকোড়া বানাবো। তো আমি কিভাবে এই পকোড়াটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। চলুন শুরু করি। প্রথমে আমি উনানটা ধরিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা জল। এখানে দেখুন, আমি একটা আলুকে খোসা সদ্য কেটে নিয়েছি বড় বড় টুকরো করে। আলুটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেব। আমি ততক্ষণে ইঁচড়টা কেটে নেব। বন্ধুরা, আমি ইঁচড়টা কেটে নিই। কিরকম আঠা দেখুন, টাটকা গাছ থেকে পাড়া ইঁচড়। ইঁচড় কেটে প্রথমেই ইঁচড়টাকে আমি ধুয়ে নেব, তাহলে এই আঠাগুলো ধুয়ে যাবে, হাতে আর অত আঠা লাগবে না। এবার হাতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, যাতে হাতে আঠা না লাগে। আমি এখানে হাফ ইঁচড়ের করব, তাই আমি হাফ ছাড়িয়ে নেব। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে করতে পারেন। ইঁচড়ের মাঝখানে যে একটা আঁতি থাকে, শক্ত মতো আঁতি, ওটাকে আমি বাদ দিয়ে দিলাম। দিয়ে ইঁচড়টাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তো বন্ধুরা, অনেক রকম পকোড়া খেয়েছেন, একবার এই ইঁচড়ের পকোড়া খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে ইঁচড়ের পকোড়া। আমি ইঁচড়টা প্রথমে আগে কেটে নেব। আমার ইঁচড়টা কাটা হয়ে গেছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বন্ধুরা, আলুটা অল্প একটু সিদ্ধ হয়েছে, এই অবস্থায় আমি ইঁচড়গুলোকে দিয়ে দেব। ইঁচড়গুলোকে দিয়ে এবার আবারও ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হতে দিলাম। ওটা সিদ্ধ হতে হতে দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচো 4-5টা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন, কম বেশি। এখানে নিয়েছি এক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার এই রসুনটাকে আমি গ্রেট করে নেব। একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। আমি সব রসুনের কোয়াটাকে গ্রেট করে নিয়েছি। এবার আমি আদাটাকেও গ্রেট করে নেব। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আদাটাকেও আমি গ্রেট করে নিলাম। এবার ঢাকনা খুলে দেখি ইঁচড়টা সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, ইঁচড় আলু সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার অন্য একটা জায়গার মধ্যে আমি ইঁচড়গুলোকে নিয়ে নিলাম। এবার ইঁচড়গুলোকে আমি
ভালো করে হাতে করে এইভাবে মেখে নেব। খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে ইঁচড়ের মধ্যে দিয়ে দেব। সব আলু কোটাই ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি ইঁচড়ের মধ্যে। এবার ইঁচড় আর আলুটাকে একটু মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য হলুদ, আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরে, দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম একটু মিষ্টি। মিষ্টিটা অল্প পরিমাণে, স্বাদটা ভালো থাকার জন্য। দিয়ে দিলাম 2 চামচ, বড় চামচে 2 চামচ বেসন। আর যে কাঁচা লঙ্কাটা কুচো করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা কুচোটা দিয়ে দিলাম। আর দিলাম গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন, সব একসাথে দিয়ে দিলাম। এবার আমি একসাথে ভালো করে সব মেখে নেব। আমি কোনো জল ব্যবহার করব না এতে। আমি সব একসাথে এর মধ্যেই একসাথে সব কিছু মেখে নেব। দেখুন আমি খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। মাখাটাও খুব ভালো হয়েছে। ঠিক একদম খুব টাইটও হয়নি, আবার খুব পাতলাও হয়নি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ওখান থেকে পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি এক পিঠ উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলাম। এইভাবে আস্তে আস্তে, জালটা খুব জোরে দিলে হবে না, খুব আস্তে করে জাল দিয়ে এগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম। আবারও আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এইগুলো আমার খুব সুন্দর করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা, আমার সব পকোড়াগুলোই ভাজা হয়ে গেছে। এই দেখুন খুব দারুণ হয়েছে দেখতেও, খেতেও দারুণ হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন। একটা খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। বন্ধুরা, আপনারাও এইভাবে একবার ইঁচড়ের পকোড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দারুণ লাগে খেতে ইঁচড়ের পকোড়া। সব রকম পকোড়াই তো খেয়েছেন, একবার ইঁচড়ের পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো রাখলাম, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।